রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগতম। এডমিট কার্ড ডাউনলোড নিয়ে অনেকেই মেসেজ করতেছে, অনেকেই টেনশনের মধ্য দিয়ে যাচ্ছে। আর তোমরা তো জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু থেকেই কিরকম ভেজালের মধ্য দিয়ে যাচ্ছে। তো এখন তোমাদের আজকে 4 তারিখ এডমিট কার্ড ডাউনলোড করার কথা ছিল। এই যে এডমিট কার্ড ডাউনলোড 4 তারিখে করার কথা ছিল। তো অনেকেই ইনবক্স করতেছে, ভাই আমি এখন পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না, এটার কারণটা কি, বা এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করে। তো এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটটা ইতিমধ্যে তোমাদের চিনা কথা, কারণ এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করছো বা আবেদন ঢুকতেছো বা তোমার প্রোফাইলে ঢুকতেছো। তো এখানে আসে আমাদের এই যে লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের এসএসসি সকল ইনফরমেশন, এইচএসসি সকল ইনফরমেশন দিয়ে আমরা ক্যাপচার কোড পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করব। যখন আমরা আমার প্রোফাইলে ঢুকবো তখন এখানে দেখো যে কোনো প্রকার কিন্তু এডমিট কার্ড ডাউনলোডের অপশন নাই। একটু যদি উপরে স্ক্রল করি, এখানে কোনো ধরনের এডমিট কার্ডের অপশন নাই ডাউনলোড করার। এটার কারণ কি, আজকে কিন্তু 4 তারিখ অর্থাৎ 4 মার্চ, এখন পর্যন্ত আমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না। এটার কারণ কি, তো দেখো আমরা যদি নতুন একটা ক্রোম ব্রাউজারে যাই এবং কি সার্চ করি আর ইউ এডমিশন লিখে সার্চ করলে আমরা এই ওয়েবসাইট থেকে যাব, এবং কি এই ওয়েবসাইটে আসলে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আকস্মিকভাবে আঞ্চলিক পরীক্ষার কেন্দ্রের পরীক্ষার্থীর ধারণ ক্ষমতার পরিবর্তন হওয়ার ফলে আবার নতুন করে সিট প্ল্যান করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এমন অবস্থায় প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে দিয়ে একটা কি ক্লোজ অপশন দিছে। তো এখানে বিজ্ঞপ্তিটা দেখো যে কোনো কারণে সিট প্ল্যান চেঞ্জ করতেছে, বা অনেকেই জুন চেঞ্জ করার ফলে মানে সিট প্ল্যান তাদের হচ্ছিল না, বা এরকম কোনো ধরনের সমস্যার বা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে এখানে বিজ্ঞপ্তির মাধ্যমে যেহেতু জানিয়ে দিছে যে আজকে 4 তারিখ এডমিট কার্ড ডাউনলোড করার কথা ছিল, তোমাদের কি জানি সবাই ঢুকে আর মেসেজ দিচ্ছে যে ভাই এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, আমার কি অ্যাপ্লাই হয়েছে কিনা, ঠিকভাবে অ্যাপ্লাই হয়েছে কিনা। ভাই দেখো টেনশন নেওয়ার কিছু কারণ নাই, এটা তাদের সমস্যা। অবশ্যই তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা, নির্দিষ্ট বা যথাসময়ে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা, এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই। তো অপেক্ষা করো, অপেক্ষার ফল সুনিশ্চিত হয় এটা জানো, যে অপেক্ষা করো অবশ্যই তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। আর এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়টা এই যে তোমার লগ ইন করে তোমার প্রোফাইলে চলে যাবা, দিয়ে ওখানে অপশন আছে যে এডমিট কার্ড ডাউনলোড অপশন, সো সেখান থেকে ডাউনলোড করে নিবা। আরেকটা বিষয় হচ্ছে কি, যে তোমাদের অবশ্যই গুগল ক্রোম থেকে যারা ডাউনলোড করবা অবশ্যই ডেস্কটপ সাইট করে নিবা। অন্য কোনো ব্রাউজার থেকে যদি করো তাহলে সেক্ষেত্রে যদি অসুবিধা বোধ হয়, তো অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট করে তোমরা এই এডমিট কার্ড ডাউনলোড করবা। অনেকের পিডিএফ ওপেন হচ্ছে না, বা কি জানি পিডিএফ ফাইল আনফরমেট দেখায়, এটার কারণ হচ্ছে তোমরা অবশ্যই ডেস্কটপ সাইটে কি করে নিয়ে তারপর গুগল ক্রোম থেকে তোমরা ডাউনলোড করবা। এই হচ্ছে বিষয়। তো আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম, দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে।